ঠামি ঠামি বলছিলাম যে গুরুদেব এলে আমি সত্যি আটকে যাব, আর আমার না অলরেডি লেট হয়ে গেছে, আমি বেরোই। হ্যাঁ না না, দাঁড়া দাঁড়া, গুরুদেব না আসা পর্যন্ত বাড়ির বাইরে যাবি না, বাড়িতেই থাকবি। ঠামি ঠামি শোনো না, তুমি তুমি কেন বুঝতে পারছো না? দেখো আমার ওখানে যাওয়াটা খুব জরুরি, আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আমি বুঝতে পারছি দাদু ভাই, কিন্তু তার থেকেও জরুরি তোর ভালো মন্দটা আমাদের দেখা। গুরুদেব যখন বাড়িতে এসে কথা বলতে চাইছেন, তখন কোষ্ঠীতে এমন কিছু উনি দেখেছেন যাতে চিন্তিত হয়ে পড়েছেন। দেখো তুমি তুমি তো খুব ভালো করে জানো আমি সব কুষ্টি টুষ্টি বিশ্বাস করি না। জানি দাদু ভাই, আমি সব জানি, কিন্তু তোর বাবা, আমরা তো মানি ভাই। আমাদের কথা তুই ভাববি না, এমন ছেলে তো তুই না। এই মেরেছে দিদি, পুরী আবার তৃপ্তর বাইরে বেরোনোর প্ল্যানটা ক্যান্সেল করে দেবে না তো? ওদিকে আবার গুরুদেব কি বলতে আসছেন, তৃপ্তর মৃত্যু যোগটোগ নিয়ে এদের আগে থেকে সাবধান করে দিলে তো আমাদের প্ল্যানটা। দিদি সাংঘাতিক লেগেছে তো তোর। গড, মা দেখো মা দেখো, সবাই কত জিনিস দিয়েছে তোমার পুজোর জন্য। আজ প্রাণ ভরে আমি তোমার পুজো করব। ফুল দিয়ে সাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে, ধূপ ধরিয়ে তোমার প্রার্থনা করব। তোমার পুজো কি আর এমনি এমনি হয় বলো? আমি যে তোমায় এত ভক্তি ভরে ডাকি, তবু তুমি কেন আমার সাথে এরকম খেলা খেলছো? কি যে দেখাও বুঝতেই পারি না। আমি আকাশ পাতাল ভাবি আর তুমি মুচকি মুচকি হাসো, তাই না? অত রহস্য না করে আমাকে একটু বুঝিয়ে দাও না মা, আমি কি আর অত শত বুঝি? নয়ন, নয়ন রে, ও দিদি, ও দিদি গো, ও দিদি, বলছি আমার নয়নকে দেখেছো গো, আমার মেয়েটাকে? না দেখিনি তো। ও দাদা, নয়নকে দেখেছো? দেখো রে, তোমরা কেউ দেখেছো নয়নকে? হ্যাঁ দেখেছেন দাদা? নয়ন? কই নয়নকে তো দেখিনি। দিদি নয়নকে দেখেছো? তাকে তো দেখিনি। কেন, খুঁজে পাচ্ছ না বুঝি? না তো, কোথায় গেল নয়ন, কোথায়? ও বাবা, কেউ তো বলতেই পারছে না আমার মেয়েটা কোথায় গেল। তুমি তুমি একটু শক্ত হও বৌমা, শক্ত হও। ওই তো দেখো, ওই হাটে কত মানুষজন, ওদের কাউকে জিজ্ঞেস করি, নিশ্চয়ই বলতে পারবে, নিশ্চয়ই বলতে পারবে। হ্যাঁ নয়ন কোথায়? হ্যাঁ আচ্ছা। দাদা, দাদা আমার নয়নকে দেখেছো? না না না, দেখিনি। বাতাসি, নয়নকে দেখেছিস? না দেখিনি তো। দেখো নি। ও দিদি, দিদি আমার মেয়েকে দেখেছো নয়নকে? না তো, দেখিনি তো। বলে না তুমি তো সব জানো বাবা, সব জানো।
বলে দাও না আমার মেয়েটা কোথায় আছে, খোঁজ দাও না ভোলানাথ, আমাকে বলে দাও না আমার মেয়েটা কোথায় আছে, বলো না। আমার এত কষ্টেও তোমার পাষাণ হৃদয় গলছে না, তাই না? বেশ, যতক্ষণ না তুমি আমার নয়নের খোঁজ দেবে আমাকে, আমি তোমার থানে মাথা ঠুকে ঠুকে মরে যাব। মাথা উঠে ওরানটা দিয়ে দেবো। বৌমা, আমি তো কটা ফুল তুলেছিলাম, অত লম্বা ডালে কি আর আমি হাত পাই? হাটের লোকেরা কোঁচড় ভরে ফুল দিয়েছে, মালাও দিয়েছে। আজ কতদিন পর আবার এই মন্দিরে তোমার পুজো হচ্ছে বলো মা? বাবা আমার মেয়েটাকে বৌমা কি করছো তুমি? বৌমা তুমি কি করছো বৌমা? ফিরিয়ে দাও বাবা। মাকে ছেড়ে চলে এলাম, সেই থেকে মনটা পুড়ছে, কিছুতেই যেন শান্তি পাচ্ছি না মা। থেকে থেকে মায়ের কথা মনে পড়ছে। আজ আমি নিজের জন্য কিচ্ছুটি চাইবো না মা, তুমি শুধু দেখো আমার মা যা চায় তাই যেন পায়। বৌমা থামো, থামো। না বাবা, বলে না যতক্ষণ না আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেবে আমি থামবো না, থামবো না বাবা। তোমাকে ও যে মরে যাবে, দেখো না, দেখো না, ও যে মাথা ঢুকে মরে যাবে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আমি যতক্ষণ না নয়নকে বাবা আমি এভাবে মাথা টুকে যাবো। আর কত কষ্ট দেবে ঠাকুর, দেখছো তো বৌমার কি দশা হয়েছে। বলেই দাও না আমার দিদি ভাই কোথায়, পাইয়ে দাও না তার ঠিকানা ভোলানাথ। জয় বাবা ভোলেনাথ। নয়নকে খুঁজে না পেয়ে ওর মা এমন করছে। না না, এমনটা আমি কি করে হতে দিই? অমনটা করো না গো বেলকিস দিদি। তোমরা নয়নের খোঁজ চাইছো তো, আমি জানি সে কোন দিক মানে গেছে। সত্যি তুমি জানো আমার নয়ন কোথায় আছে? হ্যাঁ সত্যি, আমি দেখিয়ে দেবো তোমাদের সে পথ। চলো আমার সাথে। বাবা ভোলানাথ আজ তোমার রূপ ধরে আমার নয়নের খোঁজ দিয়েছে গো। তোমার অনেক পুণ্য, তোমার ঘরে চাঁদের আট বসুক, ইচ্ছা তোমার মঙ্গল করুক, মঙ্গল করুক। বৌমা চলো। এই তুমি কি করে জানলে নয়ন কোথায় গেছে? ঠাকুরমশাই, যখনই শুনেছি নয়নের গা ছেড়ে যাবার কথা হয়েছে, তখনই জানি যে ও আপনাদের বিপদে না ফেলে নিজে চলে যাবে। আর আমি তো রাত্রিরে ভ্যান চালাই, ও যখন বেরোচ্ছিল আমি দেখে ফেলেছি। আচ্ছা। আমি আমার ভ্যানে করে ওকে গা পার করে দিয়ে এসেছি। গা পার করে দিয়েছো মানে? মেয়েটার তো গায়ের বাইরে চলে গেছে, তাহলে কোথায় গেল জানবো কি করে? আরে চিন্তা করো না গো, শিব শম্ভুর কৃপায় তোমাদের নয়নকে ঠিক খুঁজে পাবে। ওই তো ভ্যান, এসো 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 এসো। ভ্যান এসে জয় বাবা ভোলানাথ। নয়নকে ওর মায়ের কোলে ফিরিয়ে দাও বাবা। জটা গাড়ি। বাবা তুমি আমি এখানে বসছি, হ্যাঁ। এখানে বসে বসো, হ্যাঁ হ্যাঁ দিদি বসো, এখানে বসো। হ্যাঁ, বসেছো তো? আর একটা মিনতি গো মা, যেমনি করে শুক্লাদির বিপদের আশঙ্কা করে ওকে বাঁচাতে পেরেছি, তেমনি করে এর পরেও যদি কারোর বিপদের ইঙ্গিত পাই তাকেও যেন বাঁচাতে পারি মা। দেখার শক্তি যেমন দিয়েছো
বাঁচানোর ক্ষমতাটুকু দিও মা। কি হচ্ছে বলো তো দিদিভাই? কাল ঝড়ে তোমার ছবির কাঁচটা ভেঙে গেল। আজ এতক্ষণ ধরে চেষ্টা করছি, কিছুতেই তোমার ছবির সামনে প্রদীপটা জ্বালাতে পারছি না। কেন বলো তো? এরকম তো কখনো হয় না। কাকিমণি, তোমার কি মন খারাপ? দেখ না রমনা, কখন থেকে চেষ্টা করছি, কিছুতেই ছবির সামনে প্রদীপটা জ্বালাতে পারছি না। এটা তো ঠিক কথা। তুমি যখনই মন থেকে বড় মার সামনে প্রদীপ জ্বালাও, প্রদীপটা জ্বলে যায়। আর জ্বলছে না কেন? বুঝতে পেরেছি। তার মানে বড় মা আজ তোমার প্রার্থনা নিতে চাইছে না, সেই জন্যই প্রদীপটা জ্বালাতে দিচ্ছে না। হা হা। মা না আঙুল কেটে গেছে, আমাকে বলেছিল ওষুধ আনতে, আর আমি এখানে দাঁড়িয়ে বকবক করছি। তোমার কিছু বলার আছে বলো? সত্যি আমি সবকিছু এত ক্যাজুয়ালি নিইনি না, এই জন্য আমি ঝাড় খাই, আমি জানি। আর তুমিও তো আমাকে কিছু বলতে পারো। আমি এখানে দাঁড়িয়ে আছি, এরকম ভাবে আবার বকবক করছি। তুমি দাঁড়িয়ে থাকো, আমি চললাম। দিদিভাই, ও যা বলে গেল, আমি তো তোমার ছবির সামনে দাঁড়িয়ে প্রতিদিন দীপুর মঙ্গল কামনাই করি, বলো? তাহলে আজ কি তবে দীপুর কোনো অমঙ্গল হতে চলেছে? মা তুমি কেন বলো তো, দেখে শুনে কাজ করো না, তাহলে এতটা কেটে যায় কি করে? তুমি গাড়িতে ওঠো, তুমি আগে ডক্টর দেখাও, তারপর বাকি সমস্ত কাজ। আসো মা, কি হলো? চলো মা, তুমি কিন্তু আজকে ডক্টর দেখাবে, তারপরে বাকি সমস্ত কিছু। প্লিজ তুমি চলো, তারপরে আমি কাজে যাবো। চলো। সেরেছে, গাড়ির চাকা যাতে মাঝপথে খুলে যায়, আমি তো সেই ব্যবস্থা করে দিয়ে এলাম। যদি ওই গাড়িতে ওঠে। মা তাড়াতাড়ি চলো, ওঠো। মা কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। আমার এমন কিছু কাটেনি দীপু, এই সামান্য একটু কেটেছে, ও বাড়িতে ওষুধ লাগিয়ে ঠিক হয়ে যাবে। আমার যাওয়ার কোনো দরকার নেই। আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না, তোমার অনেকটা কেটে গেছে, আমি কোনো রিস্ক নেবো না। মা তুমি চলো প্লিজ। দীপু, দীপু, আজ কোথাও বেরোস না বাবা, আমার কথা শোন। জানি না মনটা কেন ও ডাকছে, আজ বাড়ির বাইরে কোথাও যাস না তুই। এইসবের চক্করে দীপুর বেরোনোটা না আটকে যায়। আর বেরোলেও তো দীপু আমাকে ওই গাড়িতে তুলে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছে। উফ, কি ঝামেলা। না না, এই গাড়িতে আমি উঠবো না। রাগ করিস না বাবা, অন্তত আজকের দিনটা আমার কথা একটু শোন। মা তুমি দাঁড়িয়ে থেকে কি শুনছো? এখন তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়াটা বেশি প্রয়োজন। তুমি যাবে? মা ও আমার কথা শুনবে না কেন জানি না, খালি মনে হচ্ছে আজ অমঙ্গল কিছু একটা ঘটবে। দাদা দাদা দয়া করে ওকে একটু বোঝান, ওকে বলুন ও যেন আজকে বাড়ির বাইরে না যায়। দীপু। মা তুমি উঠবে, তাড়াতাড়ি চলো। না মানে আমি দীপু বলছিলাম যে আমার থাক না দাদু ভাই, তাই না বেরোলি আজ? আমি যে মানুষটা বেশিরভাগ ঘোরের মধ্যে থাকে, তার কথা নাই বা শুনলাম। জানি দাদু ভাই, ছোট বৌমা তো উচ্ছন্নে গেছে। অন্যদিন হলে আমি ওর কথা আমি শুনতাম না, কানেও তুলতাম না, কিন্তু আজ তো সবকিছু কেমন উল্টে যাচ্ছে, কেমন কোনো ভালো হচ্ছে না। গুরুদেব বললেন তোর পুষ্টি বিচার করে ওনার কিছু বলার আছে, সেই জন্য উনি আমাদের বাড়িতে আসতে চান। ছোট বৌমার মনে কু ডাকছে, তার উপরে
বড় বৌমার এরকম রক্তপাত, আমার বড় ভয় করছে দাদু ভাই। তুই বেরোস নি ভাই। আমারও কিন্তু ভালো লাগছে না, মার যেভাবে হাতটা কেটে গেছে না, ইনফেকশন হয়ে যেতে পারে। এবার সত্যি কিন্তু আমারও ভয় করছে। মা তুমি চলো না, কেন লেট করছো, চলো না। মা আমি তোমার একটা কথা শুনবো না, আগে তুমি ডক্টর দেখাবে, তারপরে বাকি সব কথা। চলো চলো বলছি, চলো না মা, আমি তোমার কোনো কথা শুনবো না, আগে তুমি ডক্টর দেখাবে। না মা তুমি আগে ডক্টর, আমি যাই না। না 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 দিদি, হে ভগবান, শেষকালে দীপুর সাথে আমিও মরবো নাকি? ইস, একটুর জন্য ভুলে গেলাম, পুজো করবো যে, না আছে শাক না কাসর। তখন হাটের মাঝে বললে নিশ্চয়ই কেউ না কেউ জোগাড় করে দিত, কিন্তু এখন তো আর কোনো উপায় নেই, শুধু মুখেই আরতি করতে হবে। রাগ করো না মা আমার ওপর। ঠাকুর মশাই, নামুন বাবা, নামুন। এই আমি আমি নয়নকে এই গ্রামের সীমানা অবধি ছেড়ে দিয়ে চলে গেছি। তারপরে যে ও কোন দিক পালে গেছে তার জানি না। জানো না? না দিদি, নয়ন যে আমার ঠেলে পাঠিয়ে দিল, বললো কাকা তুমি যাও, ঘরে সকলে চিন্তা করবে, আমি ঠিক চলে যাব। তারপরেই তো আমি ফিরে গেলে। কেন ওকে যেতে দিলে বৌরূপী ভাই? কেন আটকালে না বলো দেখি? থাক বৌমা, এখন ওসব কথা থাক, যা হবার হয়ে গেছে। এখন চলো খুঁজে পেতে দেখি নয়নকে পাই কিনা। তুমি যাও ভাই, ফিরে যাও, তোমার জন্যে এই খবরটুকু অন্তত পেলাম। মা বিশালাক্ষী তোমার মঙ্গল করুন। বাবা, কিন্তু বাবা এমন এক জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি যেখানে তো অনেকগুলো রাস্তা বেরিয়েছে, নয়ন কোন দিক মানে গেছে জানবো কি করে? একটু দাঁড়া বৌমা, পথ চলতি কাউকে যদি পাই তাহলে জিজ্ঞেস করে নেব। কিন্তু পথ চলতি লোকেরা কি আর আমার মেয়ের কথা মনে রেখেছে বাবা? এত উতলা হচ্ছে কেন বৌমা? নয়নের খবর পেয়ে এই অবধি যে আসবো সেটাও তো ভাবতে পারিনি। মা বিশালাক্ষী যখন একদূর নিয়ে এসছেন তখন পরের পথটুকুও বলে দেবেন। মা গো, নয়ন কোথায় বলে দাও মা। এমন জনমনুষ্যী বর্জিত জায়গায় উলু দেয় কে? আমাদের নয়ন নয় তো বাবা? জয় মা, জয় বিশ্বেশ্বরী, জয় বিশালাক্ষী, জয় ভুবনেশ্বরী, জয় মহালক্ষ্মী, জয় মা, জয় মা, জয় মা। দিদিভাইয়ের গলা যে, নয়ন গাইছে বৌমা, নয়ন গাইছে। আমি জানতাম মা আমাদের খালি হাতে ফেরাবেন না।
চলো গো